এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে ইউটিউব। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে ফেসবুক। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে স্ন্যাপচ্যাট। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে ওই যে টেলিগ্রাম। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে ওই যে যেটাতে হচ্ছে স্ট্যাটাস দেয় অনেক দামি দামি ধনী ধনী মানুষেরা, ওটার নাম যেন কি, এক্স। এটার নাম আগে যেন কি ছিল, হ্যাঁ, টুইটার। এটার নাম আগে টুইটার ছিল। এই যে টুইটার চালায়, এই যে ফেসবুক চালায়, এই যে হোয়াটসঅ্যাপ চালায়, এই হোয়াটসঅ্যাপের টাকা পায় হোয়াটসঅ্যাপের মালিক, ফেসবুকের টাকা পায় ফেসবুকের মালিক। আর এই ফেসবুকে ভিডিও দেখে কে? আরে ফেসবুকে ভিডিও দেখে কে? আমার আপনার মতো 3 নম্বর শ্রেণীর ভবঘুরেরা, যার কাছে সময়ের কোনো মূল্য নাই। ওই একবার ফেসবুক খুলেছে, এরকম করে খুলেছে, তো চেয়ারের উপরে বসে থেকে চালাইতেছে, তো চালাইতেছে, ফেসবুক চলতেছে 2 ঘন্টা। আর দাখিল পরীক্ষা সামনে, এসএসসি পরীক্ষা, বলছে 5 মিনিটের জন্য একটু ফেসবুকটা চালাই। 5 মিনিট মনে করে ফেসবুক হাতে নিয়েছে, দেখে আধা ঘন্টা নাই। সেই আধা ঘন্টায় কে টাকা উপার্জন করে নিয়ে গেছে? এই আধা ঘন্টায় কে টাকা উপার্জন করে নিয়ে গেছে? পাগলেরা। ধন্যবাদ, পাগল বলছে আপনাদেরকে। আপনারা পাগল, আপনারা পাগল। বসে থেকে থেকে নিজেদের সময় ধ্বংস করেছেন, আর আপনাদের সময়ের উপরে আর একজন মানুষ কি হয়ে গেছে? কোটিপতি হয়ে গেছে। আর আপনি একটা ভাঙ্গা টুলের উপরে ছোট্ট একটা কুড়ে ঘর, চায়ের স্টলে গিয়ে 5 টাকার একটা চায়ের কাপে ফু দিয়েছেন, বাস। বর্তমান সময়ের সবচেয়ে বড় একটা গেম আছে, গেমের নাম হচ্ছে পাবজি। পাবজি গেম কে খেলে? আচ্ছা, এদের আরো এরা কত নিচে নেমে গেছে আমি সেটা দেখাই। এরা তো দেখে দেখে আবার কি করে জানেন? ওই পাবজি গেম যে ছেলেটা খেলছে, মানে এখানে আবার 2 ধরনের মানুষ আছে। একটা হচ্ছে পাবজি গেম শুধু খেলে, আর একটা হচ্ছে পাবজি গেম খেলে টাকা ইনকাম করে। পাবজি গেম খেলে ওই গেমটা ভিডিও করে, অথবা গাড়ি চালানোর গেম এটাকে ভিডিও করে, ভিডিও করার পরে সেটা ইউটিউবে ছাড়ে, ইউটিউবে ছেড়ে টাকা ইনকাম করে। ওই ভিডিও গেম আবার আমাদের বাংলাদেশের এই অথর্বরা দেখে। মানে এরা এত বেকারের বেকার, এরা এত অথর্ব যে আর একজনের গেম খেলাটা দেখে। আরে পাগল, গেম খেললে তো নিজে আনন্দ পাইতো, ও নিজেও আনন্দ পায় না, আর একজনের গেম খেলা দেখে। এটা হচ্ছে আমাদের যুবক শ্রেণীর অবস্থা। এইটা হচ্ছে আমাদের যুবক শ্রেণীর অবস্থা। এই জন্য এইখানে কি হয়েছে জানেন? আচ্ছা, আপনি যে ইউটিউব আছে না, ইউটিউবে এখন ব্লগার আবিষ্কার হয়েছে। ব্লগার কি? ব্লগার হচ্ছে, শোনেন প্রিয় দর্শক বিন্দু, আমি এখন ভাত খাচ্ছি, এই যে দেখেন আমার সামনে গরুর গোস্ত আছে, মাছ আছে, আর এই বাঙালি ভাত খাওয়ার ভিডিও দেখে। আরে ভাত, ওই গোস্ত খাওয়ার ভিডিও দেখছে। আল্লাহর হস্তে যদি মাসে 1 দিন বা 2 দিন গোস্ত খাইতে পারতো, গরুর গোস্ত কিনে তাও একটা কথা ছিল। ওই বগুড়া অঞ্চলের সবচেয়ে গরিব ঘরের সন্তান, ওর বাপ সপ্তাহে 1 দিন গোস্ত কিনে খাওয়ার সক্ষমতা রাখে না। আর ওই পাগল কি করে? আর গোস্ত খাওয়ার ভিডিও দেখে বসে বসে। ও জানিস আজকে না অমুক ব্লগার, ওর নাম হচ্ছে অমুক, আজকে দুবাই ঘুরতে গেছিল, দেখ দেখ দুবাই কত সুন্দর, ওইখানে বসে থেকে ওর দুবাই যাওয়ার ভিডিও দেখে। পাগল। আর এর ওই ভিডিও দেওয়া দেখে ওই যে পাগল যে ভিডিও দেখতেছে, মানে আমার আপনার মতো অথর্ব, আমার আপনার মতো পাগলের আমরা যে ভিডিওটা দেখতেছি, ওই ভিডিও দেখায় টাকা উপার্জন করতেছে। ওই টাকা উপার্জন করে ওই বাড়ি বানাচ্ছে, ওই টাকা উপার্জন করে বিদেশে ঘুরছে। আর আপনাকে বলছে, সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা আবার আমাদের সাথে থাকবেন, আমরা নিয়মিত আপনাদেরকে আমাদের আপডেট দিব। ওই মনে করছে ঠিক আছে ভাই, আমিও আপনার সাথে থাকবো, আপনি আপডেট দিয়েন, আমার সময়গুলো নষ্ট করবো। এখানে আরো একটা জিনিস বোঝেন, শুধু হাসির জন্য বলছি না, বাস্তব কথা বলছি, আফসোস করার জন্য। সেটা হচ্ছে যে আপনি মনে করতেছেন যে আসলে শুধু আপনি যে সময় নষ্ট করবেন ইউটিউব, ফেসবুকে, হোয়াটসঅ্যাপের পেছনে, এই জন্য এগুলো আবিষ্কার করা হয়েছে। একটা প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা ইউটিউবে যখন নোটিফিকেশান আসে ওপরে, মেসেঞ্জারে যখন নোটিফিকেশান আসে, ফেসবুকে যখন নোটিফিকেশান আসে, তখন ওই নোটিফিকেশানগুলো লাল আসে কেন? এক্স, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এদের সবার কালার সবুজ কেন? আপনি দেখবেন মজার বিষয়, ইউটিউবে যান,
আপনি ইউটিউবে ওপর থেকে নিচের দিকে মানে এরকম করতে হয়, মানে ওপরের দিকে ঠেলতে হয়, তাহলে স্ক্রিন ওপরের দিকে যায়। আচ্ছা এরকম হয় না কেন? মানে একটা হচ্ছে আমি এরকম করতেছি, ওপরের দিকে পাঠাই দিছি, এরকম হয় না কেন? মাথায় প্রশ্ন জাগেনি? পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে বুদ্ধিমান গবেষকেরা, আবার বলি পৃথিবীর সবচেয়ে ট্যালেন্টেড মানুষেরা, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষেরা হাজার হাজার লক্ষ টাকা শুধু এটার পিছনেই খরচ করতেছে যে কিভাবে বাংলাদেশের মতো অনুন্নত দেশের গাধাগুলোকে ফেসবুক আর ইউটিউবের সাথে লাগিয়ে রাখা যায়। তখন ওরা বুদ্ধি, এখানে এখানে উদাহরণ দেয়, এখানে একটা গবেষণা আছে, যেই গবেষণা হচ্ছে, যেই গবেষণাটা করা হয়েছিল গুগলের ওপর। গবেষণাটা আপনারা যাদের কাছে মোবাইল আছে, মোবাইলে সার্চ দিতে পারেন 41 shades of blue experiment। এটা একটা গবেষণার নাম। মানে ব্লু যে কালার আছে, এই ব্লু কালারের উপরে 41টা ব্লু কালারের 41টা কালার আছে। মানে একটা ব্লু, ডিপ ব্লু, হালকা ব্লু, লাইট ব্লু, ব্লুর সাথে সাদার মিশ্রণ, ব্লুর সাথে কালোর মিশ্রণ, ব্লুর সাথে লাল মিশ্রণ, ব্লু কালারের, ব্লু এই রঙের 41টা রং আছে। তখন 41টা রঙের মধ্যে কোন রংটা পারফেক্ট হবে মানুষের জন্য, এইটা বাছাই করার জন্য একটা গবেষণা হয়েছিল। এই গবেষণা চালিয়েছিল কে? গুগল নিজে। জাস্ট একটা গবেষণার মাধ্যমে গুগল তাদের লাভকে বাড়িয়ে নিয়ে গিয়েছিল, মানে লাভ করেছিল ব্যবসায় প্রায় $200 মিলিয়ন মতো। জাস্ট একটা কালার, যে গুগলের কালার কি হবে এইটা নির্ধারণ করা, মানে একটা কালার নির্ধারণ করে তারা $200 মিলিয়ন লাভ করেছে। মানে আপনি যে ফেসবুকটা চালাচ্ছেন, ফেসবুকের যে কালার, ফেসবুকের যে স্ক্রলিং সিস্টেম, এটা দুনিয়াতে এমনি এমনি আসে নাই, এটা গবেষণা করে এসেছে, শুধু আপনার সময় ধ্বংস করার জন্য, আপনার সময়কে নষ্ট করার জন্য। আর আমরা পাগলের মতো ফেসবুক, ইউটিউব আর হোয়াটসঅ্যাপের পেছনে সময় নষ্ট করতেছি। আমি আমার কথা দীর্ঘ করব না, আমার কথা আরও অনেক কিছু বলার ছিল, শুধু এখানে আমি কয়েকটা কথা বলে চলে যাই। যে আসলে আরেকটা মজার বিষয় বলি, ফেসবুক এবং ইউটিউবের, আপনাদের অনেকের এরকম হয় না যে আপনি কারোর সাথে একটা বিষয় নিয়ে কথা বলছিলেন, ধরো আপনি বলছিলেন যে বাসায় আপনি একটা খাট কিনবেন, নতুন চকি, তো আপনি কিছুক্ষণ পরে ফেসবুকে ঢুকে দেখেন যে শুধু ফার্নিচারের ভিডিও আসতেছে। হয় না এরকম? কেন হয়? এইটার উপরে নেটফ্লিক্স আছে, আপনাদের হয়তো অনেকের বাসায় নেটফ্লিক্স আছে। নেটফ্লিক্স একটা ডকুমেন্টারি আছে, ডকুমেন্টারির নাম হচ্ছে দ্য সোশ্যাল ডিলেমা। কোনো সময় গিয়ে ওই ডকুমেন্টারিটা দেখিয়ে, ওই দ্য সোশ্যাল ডিলেমা ডকুমেন্টারিতে সিলিকন ভ্যালির সাবেক প্রকৌশলী উনি একটা কথা বলেছিলেন যে ফেসবুক, ইউটিউব এই সিস্টেমগুলোর একটা অ্যালগোরিদম, এটা সুনির্দিষ্ট অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদমটা নির্ধারণ হয় কিসের ভিত্তিতে? গোয়েন্দাগিরির উপর ভিত্তি করে। মানে এই মোবাইল আমাদের কথা শোনে, আপনার কম্পিউটার আপনার কথা শোনে, সুতরাং আপনি যা বলেন, আপনার আকর্ষণ, আপনার আগ্রহ ওরা অনুসন্ধান করে। আপনার আকর্ষণ আর আপনার আগ্রহ অনুসন্ধান করার পরে ওই ধরনের ভিডিওগুলো খালি আপনার ইউটিউবে আসে। আপনি দেখবেন আপনার ইউটিউবে গানের ভিডিও আসতেছে, আলেম ওলামার আওয়াজ আসতেছে না, কম। বুঝতে হবে যে আপনি গান নিয়ে কোনো সময় সার্চ দিয়েছিলেন, তো এটা একটা বিশাল গোয়েন্দাগিরি আপনার উপর হচ্ছে। আমার সব শেষের যেটা কথা, আরও অনেক কিছু কথা এখানে বলার ছিল, আমি বলছি না, প্রায় রাত 12টা বেজে গেছে। আপনাদের সাথে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার যেটা শেষ কথা, সেই শেষ কথা হচ্ছে এই মোবাইল, এই ইউটিউব, এই ফেসবুক, এই টেলিগ্রাম, এই টুইটার, এগুলোর আবিষ্কার করা হয়েছে শুধুমাত্র আপনার সময় ধ্বংস করার জন্য। ফেসবুকের মালিক ধনী তখনই হবে যখন আপনি ওইটাতে সময় দিবেন। আপনি যদি সময় নাই দেন, ফেসবুকে তো চলবে না। তাহলে ফেসবুকের ব্যবসায় হচ্ছে আপনার সময়ের ওপরে, মানে আপনার সময়টা আরেকজনের কাছে পণ্য, সেটা সে বিক্রি করতেছে বাজারে, সেই বাজারে বিক্রি করার মাধ্যমে সে টাকা উপার্জন করতেছে, আপনি আরেকজনের কাছে ব্যবহার হচ্ছেন কোনো প্রকার ফায়দা ছাড়াই, আপনার নিজের কোনো উপকার ছাড়াই আরেকজন মানুষ আপনাকে ব্যবহার করছে। এই ফেসবুক এবং এই ইউটিউব ব্যবহারের সবচেয়ে যেটা ক্ষতিকারক দিক, সেটা হচ্ছে এই ফেসবুক এবং ইউটিউবের ব্যবহার আপনাকে সৃজনশীলহীন করে দেয়। সৃজনশীলহীন মানে একজন মানুষ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। আপনি মনে করবেন যে আমি হয়তো এমনি কথা বলতেছি। ডক্টর বেন শফটি,
উনি একটা গবেষণা করেছিলেন। ওই গবেষণা করে উনি বলেছিলেন যে মানুষের মধ্যে একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় ডিফল্ট মুড নেটওয়ার্ক। ডিফল্ট মুড নেটওয়ার্ক মানে একজন মানুষ যখন সকল কাজ থেকে মুক্ত হয়ে যায়, তার কোনো কাজ থাকে না, মানে কোনো ধরনের টেনশন প্যারা থাকে না, একদম একটু রিল্যাক্স হয়, তখন ওই মানুষের সৃজনশীলতা তৈরি হয়। সৃজনশীলতা মানে সে নতুন কিছু ভাবতে পারে। এখন আমাদের কাছে তো আসলে মোবাইল থাকে, মোবাইল যখন পকেটের মধ্যে থাকে তখন মাথার মধ্যে করে, আচ্ছা কেউ মেসেজ দিল নাকি, আচ্ছা আমার গার্লফ্রেন্ড আমার মেসেজ দিল মনে হয়, দেখি একটু আওয়াজ করলো, আমার বন্ধু মনে হয় আমারে মেসেজ দিয়েছে। তো মাথা কি পায় না, রিল্যাক্স পায় না। ধরেন আপনি ঘুমাইছেন না, আমরা কিভাবে ঘুমাইতে যাই, লাস্ট মেসেজটা কার, দেখতে 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 যখন একদম চোখে ঘুম চলে এসেছে তখন মোবাইল রেখে দিয়েছে। তাহলে আপনার মাথা কি শান্তি পেয়েছে? আপনার মাথার ডিফল্ট মুড নেটওয়ার্কে যায়নি। ডিফল্ট মুড নেটওয়ার্ক মানে সহজ ভাষায় বলি এরোপ্লেন মুড চালু করা, এটাকে বলা হয় ডিফল্ট মুড নেটওয়ার্ক। আপনি যখন আপনার মাথায় এরোপ্লেন মুড চালু করতে পারবেন তখন আপনি সৃজনশীল হবেন। আর আমাদের অবস্থা হচ্ছে আমরা ঘুম যাই মোবাইল চালাতে চালাতে, আর ঘুম থেকে উঠে চোখে খুলিনি, মোবাইলটা কই, মোবাইলটা সবার কার মেসেজ, এটা হচ্ছে আমাদের অবস্থা। হায় রে, এই অবস্থায় উন্নতি হবে না, এই অবস্থায় সমাজ পরিবর্তন হবে না, এই অবস্থায় বিপ্লব আসবে না, এই অবস্থায় আমরা এই সমাজকে কিছু দিতে পারবো না। আসেন আমরা সময়কে কাজে লাগাই, আসেন আমরা আমাদের সময়ের সৎ ব্যবহার করি। এই জন্য ইসলাম সময় কেন্দ্রিক যে আদর্শ নির্ধারণ করে দিয়েছে, ইসলাম সময়ের যে সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলামের সময়ের সংজ্ঞা কি? ইসলামের সময়ের সংজ্ঞা হচ্ছে লা ইয়াজুলু কাদামা আবদিন, কিয়ামতের দিন কোনো বান্দা এক পাও অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সময়ের হিসাব দিতে পারবে। তাহলে ইসলামের সময়ের সংজ্ঞা হচ্ছে সময় আল্লাহর নিয়ামত, এটাকে মেপে মেপে হিসাব করে করে খরচ করতে হবে। কোথায় খরচ করব সেটা ভেবে তারপরে এটাকে খরচ করতে হবে, না ভেবে না চিন্তা করে হুটহাট সময় খরচ করা ইসলামের বিধান নয়। ভেবে চিন্তে সময় খরচ করতে হবে, এটাই ইসলামের বিধান, এটার উপরে আমাদেরকে আমল করতে হবে। আমরা যদি সময়কে ইসলামের বিধান অনুযায়ী কাজে লাগাতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ওই কথা আমাদের দ্বারা প্রতীয়মান হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। দুনিয়াও হাসিল হবে, আখিরাতও হাসিল হবে। দুনিয়াতে একটা সুন্দর জীবন হবে, কিছু টাকা পয়সা হবে, সুন্দর একটা ফ্যামিলি হবে, সময় নষ্ট হবে না, গাঞ্জাখোর মদখোর হব না, গেম খেলবো না, সময় নষ্ট করবো না, ভালো একটা রেজাল্ট হবে, মোটামুটি একটা চাকরি হবে। আর আখেরাতে সালাত আদায় করবো, সিয়াম পালন করবো, এই জন্য আখেরাতে জান্নাত পাবো। দুই কুল লাভ করা যেতে পারে শুধুমাত্র ইসলামী সময় ব্যবস্থার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি বিষয়ে যতদূর সম্ভব হবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব এই কথা দিয়ে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন এই দুনিয়ায় তার সবই তার নিয়ামত। তারপরে আমরা কথা নিয়ে যাব এই জায়গায় যে সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদেরকে দেওয়া জীবন। তারপরে আমরা আমাদের কথা নিয়ে যাব এই জায়গায় যে জীবন মানেই হচ্ছে সময়। তারপরে আমরা আমাদের কথা নিয়ে যাব এই জায়গায় যেটি আজকে আলোচনার মূল উদ্দেশ্য, সেটি হচ্ছে যে এই পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস এবং এই পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে সময় কেন্দ্রিক। সময়ের ওই অংশের আলোচনা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এমনি একটা জানা কথা হচ্ছে যখন একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে অথবা নিজেকে
মুসলিম বলে দাবি করে, তখন সে মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করতে বাধ্য হয় যে আমি এই দুনিয়াতে যা উপভোগ করি, যা খাই, যা পান করি, যাতে চলাফেরা করি, আমার যে জমিন আছে, আমার যে শস্য আছে, আমার যে ধান আছে, আমার যে গম আছে, আমার যে ব্যবসা বাণিজ্য আছে, এমনকি আমার যে হাত আছে এবং পা আছে, এইগুলো সবই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত এবং আল্লাহ তাআলার অনুগ্রহ। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে গুনার চেষ্টা করো, গণনা করার চেষ্টা করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এবং মহান আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আরেক জায়গায় বলছেন যে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, মানে আমি আপনি আমাদের চোখের সীমায় যা দেখতে পাচ্ছি, বিজ্ঞান যা দেখতে পেয়েছে মহাকাশে আর যা দেখতে পাইনি, আর আমরা এই জমিনের নিচে যতটুকু জানতে পেরেছি 12,000 কিলোমিটার পর্যন্ত, আর তার নিচে আমরা যতটুকু জানতে পারিনি, তার সব কিছুর একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ তাআলা। সুতরাং এই পৃথিবীতে আমি এবং আপনি যা কিছু উপভোগ করি, তার সবই হচ্ছে মহান আল্লাহ তাআলার দেওয়া অনুগ্রহ, মহান আল্লাহ তাআলার দেওয়া করুণা, মহান আল্লাহ তাআলার দেওয়া কৃপা। এমনকি ইসলামের যেটা মৌলিক বৈশিষ্ট্য, বা একজন ব্যক্তি যখন মুসলিম হয় তাকে এই জিনিসটা মানতে বাধ্য করা হয় যে, অথবা সে মুসলিম হওয়ার জন্য এইটা মানতে বাধ্য যে আমার স্যান্ডেলের যে ফিতাটা আছে ওই ফিতাটাও আল্লাহ তাআলার দেওয়া, এবং যখন আমার স্যান্ডেল ছিঁড়ে যাবে ওই স্যান্ডেলটাও আল্লাহর কাছে চাইতে হবে, এবং আমার কাছে যদি সবচেয়ে দামি মোবাইল থাকে তাহলে ওই দামি মোবাইলটাও আল্লাহ তাআলার দেওয়া। এই জন্য যখন কোনো মুমিন বিপদে পড়ে অথবা কোনো মুমিনের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়া হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। উনি দিয়েছিলেন আবার উনি নিয়ে নিয়েছেন। এই জন্য ইসলামে যখন কোনো মুসলিম বিপদে পড়ে, বিপদগ্রস্ত হয়, তখন তাদেরকে কি বলতে বলা হয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আমি এবং আমার যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার। অর্থাৎ আমরা যেই দুনিয়ায় বসবাস করছি, যা কিছু খাচ্ছি, যা উপভোগ করছি, সেইটা যদি আমার নিজের উপার্জন করাও হয়, মানে একজন কৃষক যদি সকালে বাসা থেকে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে, আর ওই কাজ করার পরে যদি 1000 টাকা উপার্জন করে, তাও তাকে বিশ্বাস করতে হবে যে এই 1000 টাকা কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। আচ্ছা, এতটুকু আমরা নিশ্চিত হলাম যে মহান আল্লাহ তাআলার নিয়ামত আমরা উপভোগ করছি। পরের কথায় আসি যে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলোকে উপভোগ করার জন্য, এই জমিন এবং আসমানের মাঝে যা কিছু উনি দিয়েছেন, সেগুলোকে উপভোগ করার জন্য উনি আমাদেরকে কি দিয়েছেন? জীবন দিয়েছেন। মানে যদি আমার এবং আপনার জীবন না থাকতো তাহলে আমরা এই দুনিয়াকে উপভোগ করতে পারতাম না। আমি একটা সহজ উদাহরণ দেখাই। আপনাদের এলাকার একজন সুস্থ মানুষ, 50 বছর বয়স্ক একজন মানুষ, উনি মারা গেছেন। ওনার হাত ভাঙে নাই, ওনার পা ভাঙেনি, ওনার শরীরের অন্য কোনো ক্ষতি হয়নি। ওনার হাত ওনার হাতের জায়গায় আছে, ওনার পা ওনার পায়ের জায়গায় আছে, ওনার মুখ ওনার মুখের জায়গায় আছে। আপনি যদি এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান খাবারও নিয়ে আসেন, তাও আপনি তাকে ওই মূল্যবান খাবার খাওয়াতে পারবেন না। কেননা ওই নিয়ামত উপভোগ করার জন্য তাকে যে জীবনটা দেওয়া হয়েছিল, সেই জীবনটা এখন তার কাছে নাই। আপনি যদি এই পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি আপনার যদি থাকে, অথবা আপনার যদি একটা সাইকেল থাকে, দামি গাড়ি না, আপনার যদি একটা সাইকেলও থাকে, আপনার যদি একটা হাত ভেঙে যায় অথবা একটা পা ভেঙে যায়, কিছুদিন পর ঠিক হয়ে গেলে আপনি ওই সাইকেল চালাতে পারেন, ওই মোটর সাইকেলে উঠতে পারেন, অথবা আপনার সন্তানের পেছনে মোটর সাইকেলে চড়ে আপনি যেতে পারেন। কিন্তু আপনার যে জীবন আছে, এই জীবনটা যদি শেষ হয়ে যায়, আর আপনার বাড়ির উঠানে যদি মোটর সাইকেল থাকে, তাহলে আপনি আপনার ঘর থেকে বের হয়ে, আপনার জীবন শেষ হয়ে যাওয়ার পরে ঘর থেকে বের হয়ে এই মোটর সাইকেলে উঠতে পারবেন না।
তাহলে দুনিয়ার সকল নিয়ামতকে উপভোগ করার জন্য মহান আল্লাহ তাআলা কি দিয়েছেন? মানুষকে জীবন দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে উনি এই পৃথিবী জগৎ সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, এবং এখানে উনি দুইটা জিনিস সৃষ্টি করেছেন, একটা হচ্ছে মৃত্যু আর একটা হচ্ছে জীবন। এখন আসেন যে যখন আমরা এটা জানলাম যে মহান আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, নিয়ামতকে উপভোগ করার জন্য জীবন দিয়েছেন, এই জীবনটাকে মহান আল্লাহ তাআলা কি বলে আখ্যায়িত করেছেন পবিত্র কোরআনে? মহান আল্লাহ তাআলা যখন মানুষের জীবনের কথা বলছেন তখন উনি বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতুন আজালুন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে প্রত্যেক মানুষের আজাল আছে, মানে একটা সময় আছে, যখন ওই সময় শেষ হয়ে যাবে তখন ওই সময়ের 1 মিনিট আগে তার জীবন শেষ হবে না, আর ওই সময়ের 1 মিনিট পরেও তার জীবন শেষ হবে না। মানে যেই সময়টা তার যাওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে সেই সময়ই সে এই দুনিয়া থেকে বিদায় নেবে। মানে আমি যদি একদম সহজ ভাষায় বলি, তাহলে আল্লাহ তাআলা জীবনকে পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আর একটা নাম দিয়েছেন, সেটা হচ্ছে সময়। আব্দুল্লাহ ভাই তার অসংখ্য বক্তব্যের মধ্যে একটা কথা বারবার বলতেন যে আমরা সময়ের মধ্যে বসবাস করি। তো সময়ের মধ্যে আমরা কিভাবে বসবাস করি? আমাদের জীবন, যেটাকে আপনি জীবন মনে করছেন, এটা আসলে জীবন নয়, এটা হচ্ছে সময়। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইযা জাআ আহাদাহুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয় তখন সে আল্লাহ তাআলার কাছে অনুরোধ করে যে আল্লাহ তাআলা যেন তাকে 1 সেকেন্ড সময় বাড়িয়ে দেয়। তাহলে মৃত্যুটা কি বলেন তো? মৃত্যুটা হচ্ছে সময় ফুরিয়ে যাওয়া, আর জীবন মানে হচ্ছে সময়। যতক্ষণ আপনি সময়ের মধ্যে আছেন ততক্ষণ আপনার জীবন আছে। আমরা রাস্তায় মোটরসাইকেল সাবধানে চালাই জীবন বাঁচানোর জন্য, আমরা একটা গাড়ি সাবধানে চালাই জীবন বাঁচানোর জন্য, আমরা একটা 4তলা 5তলা বিল্ডিং থেকে লাফ দেই না জীবন বাঁচানোর জন্য, আমরা বিষ খাই না জীবন বাঁচানোর জন্য, আমরা ভেজাল খাবার পরিত্যাগ করে চলাফেরার চেষ্টা করি জীবন বাঁচানোর জন্য, আমরা ডাক্তারের কাছে যাই জীবন বাঁচানোর জন্য। আপনি জীবন বাঁচান, কিন্তু আপনি কি আপনার সময় বাঁচান? আমার কথা মনে হয় বুঝতে পারেননি। আমরা সবাই জীবন বাঁচানোর চেষ্টা করি, কিন্তু জীবন মানে তো সময়। আপনি কি আপনার সময় বাঁচানোর চেষ্টা করেন? আমরা আমাদের সময় বাঁচানোর চেষ্টা করি না, আমরা জীবন বাঁচানোর চেষ্টা করি। কিন্তু আপনাকে সবার আগে এই জিনিসটা বুঝতে হবে যে জীবন বাঁচানোর নাম হচ্ছে সময়কে বাঁচানো। এবং ইসলামের সকল কিছুই, ইসলামের এমন কোনো নিয়ম পাবেন না যেটা সময়ের সাথে জড়িত নয়। যেমন ধরেন আমাদের সবচেয়ে ফজিলতপূর্ণ 12 মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ